বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রতিদিনের মতো আজও প্রচারে ঝাঁপিয়ে পড়লেন বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল মুখার্জি। আজ সকাল সকাল 22 নম্বর ওয়ার্ড এবং ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় ভোট প্রচার চালান তিনি। ব্যারাক স্কোয়ার ময়দানের সামনে চৌদারাতে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করে ভোটের আবেদন করেন এবং আগামী দিনে উন্নয়নের রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বিজেপির প্রার্থীর অনুদানটা লোকে খাবে না, কারণ বিজেপি গভর্নমেন্টে আসবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষও ছোট বাচ্চাও জানে। যদিও বিজেপির মডেলটা দেখে যে বিজেপি 20টা স্টেটে আছে, আমাদের দেশের 20টা স্টেটে আছে, তারা মমতা ব্যানার্জি স্কিম হায়ার করেছে। যেমন আমাদের এমপিতে মানে মহারাষ্ট্রে আপনার বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার টাইপের ওগুলো দেবে, এখনো পর্যন্ত দেয়নি। বিহারে বলেছিল 10,000 টাকা করে দেবে, নীতিশ কুমার বলেছিল জোটের আগে, দেয়নি। বিজেপি মধ্যপ্রদেশে যেগুলো রয়েছে শিবরাজ সিং চৌহান তিনিও বলেছিলেন দেবে, তারপর তিনি এমপি হয়ে গেলেন। অর্থাৎ কোনোভাবেই বিজেপি গভর্নমেন্ট এত আপনার কর্পোরেট এবং মানুষকে সাকশন করে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, তাদেরকে পিষে দিয়ে তাদেরকে আরো গরিব করে দেয়, লেবারে পরিণত করে দেয়। আর কিছু মুষ্টিমেয় বড় লোকদেরকে প্রচুর বড় লোক করে, যেমন আদানি আম্বানি থেকে আরম্ভ করে আপনার নীরজ মোদী থেকে আরম্ভ করে সব রকম সাপোর্ট আপনি দেখবেন, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে আদানি আম্বানি থেকে আরম্ভ করে আজকে কয়েক হাজার কোটি টাকার লোন তারা এখানে মেরে দিয়ে দেশ বিদেশে পালিয়ে গেছে। অর্থাৎ যে মোদীজি বলেছিল যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবো, 15 লক্ষ টাকা করে আমরা অ্যাকাউন্টে দেবো, তাহলে তার আমলে তারই আপনার কি বলবো, তারই গভর্নমেন্টে সব থেকে মানে তারই প্রমোশন করা ব্যবসাদাররা, তারাই তো কোটি কোটি টাকা মেরে পালিয়ে গেল বিদেশে। তাহলে পরে এটা তো বুঝতে পারছেন না যে বিজেপি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কি। বিজেপি গভর্নমেন্ট খুব বড় লোকদের, এটা একটু যারা মানে ভারতীয় বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো নিয়ে যারা কভার করে তারা দেখবেন বিজেপি কখনোই কোনো ভর্তুকি দিয়ে কাজ করে না। কিন্তু এই ভর্তুকি ব্যাপারটা কি, সাপোর্ট ভর্তুকি তো না, একটা দেশের জনগণ তাকে ভোট দিচ্ছে, তাহলে আগে তো দেশের জনগণকে বাঁচাবে, তারপর তো হচ্ছে 5-5% বড় লোক তাদের স্বার্থ রক্ষা করবে। বিজেপি গভর্নমেন্টের আমলে এই লাইনটা কখনোই নয়। তাদের সোশ্যাল ওয়েলফেয়ারে দেখবেন কোনো রকম দাম ধ্যান নেই। লাস্ট 14 বছরে তারা অনেক কিছু বলেছিল যে গ্যাস বিনা পয়সায় দেবে সাধারণ মানুষের জন্য, বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে, কোনোটাই কিন্তু তারা সাকসেসফুলি রান করতে পারছে না। এই যে জল জীবন মিশনের আয়ত্তায় 59,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য তারা যে বাজেট করেছিল, স্টেট গভর্নমেন্ট তার 50% শেয়ারটা দেওয়ার পরও সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেয়ারটা এখানে দিতে পারলো না। অর্থাৎ তাদের যে মিশনগুলো যেগুলো বলছে হাউজিং ফর অল এবং মানে প্রতিটা ঘরে ঘরে জল, আপনি পুরোটাই হচ্ছে ব্যর্থ স্কিম। কারণ তারা কথা এবং তার সঙ্গে যে টাকার মানে অ্যালটমেন্টটা এটা কখনোই করে না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে বলে এখনো পর্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা ফ্রি রেশন, হেলথ কার্ড, আপনার বিভিন্ন রকম লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মধ্যে দিয়ে তারা প্রত্যেক দিন জীবনযাপন অতিবাহিত করছে। আজকে মমতা ব্যানার্জি যদি না থাকে, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষদের জন্য ভাবনা চিন্তা করার কোনো বিকল্প রাজনৈতিক দল, রাজনীতি নেতা নেই যারা তাকে এই সাপোর্ট দিতে পারবে। সিপিএম অনেক বর্বতাত্ত্বিক কথা বলে, ওদের তো দেখবেন 34 বছরে ওরা কি কোনোদিন কোনো মানুষকে, গরিব মানুষকে সুবিধা দিতে পেরেছে? অপারেশন বর্গা কবে করেছিল সেটা ভাঙিয়ে 34 বছর চলেছিল। কিন্তু ওদের আলটিমেটলি মানুষের যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানুষের কি দরকার, চাহিদা কি আছে, সেখানে ক্যাশ বেনিফিটটা কতটা উপকারে লাগবে, এগুলো মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কেউ চিন্তা করেও নি, করবেও না গোটা ভারতবর্ষে। রবিবারে প্রচার খুব ভালো, স্বর্ণময়ীতে আমরা প্রচার করছি, এটা তো আমাদের খুব প্রিয় জায়গা। এখানে সোনু রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছে, রামদা রয়েছে আমাদের এখানকার অবজারভার, এখানকার আমাদের অমৃতা রয়েছে, বাবলুদা রয়েছে, রাজা রয়েছে, আমাদের চিন্টু রয়েছে, অবশিকদা রয়েছে, সবাই মিলে আমরা একসঙ্গে মানে প্রচার করছি। এখানে আমরা যতটা রাজনীতি করি ততটা বহরমপুরে আমরা মানে সোশ্যালি ইনভলভ থ্রু ক্লাব। এই যে একটা স্পোর্টিং ক্লাব, এই একটা নামকরা ক্লাব, ওটা হচ্ছে বহরমপুরের বুকে, ভালো পুজো হতো। তো আজকে এদের কিন্তু কোনো প্রয়োজন নেই যে আমাকে সমর্থন করার, কারণ এরা সবাই প্রতিষ্ঠিত। কিন্তু এরা কেন করছে, যে বহরমপুরে তার ভবিষ্যৎ আছে, ফিউচার আছে। আজকে একটা সময় ছিল অদিতদার এখানে একটা মানে কি বলবো একটা এস্টাবলিশমেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু আজকে অদিত চৌধুরীর প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে এমএলএ ভোটে কি আছে?
আজকে গোটা পশ্চিমবঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গে একটা সিটও কংগ্রেস দেখাচ্ছে না কোনো মিডিয়াতে ঠিক করে পাবে। তাহলে পরে এখানে তার যে এখন এত বছর ধরে যে তার এস্টাবলিশমেন্ট ছিল, এখানে 25 বছর থেকে 125 কোটি টাকা তিনি এমপি ল্যাডে টোটাল পেয়েছেন, এত রেলমন্ত্রী ছিল। আলটিমেটলি তো আখেরে বহরমপুর শহরের কোনো ডেভেলপমেন্ট কি হয়েছে? হয়নি। তাহলে বহরমপুর শহরে যে আর্থসামাজিক দিকটা সেটা মমতা ব্যানার্জি যেভাবে তুলে ধরছেন এবং এই শহরটাকে আরো কিভাবে মানে কমার্শিয়ালি ডেভেলপ করা যায়, এই শহরটার কিভাবে আর অর্থনৈতিক চেহারা চেঞ্জ করা যায়, এই শহরের আরো মানে স্ট্যান্ডার্ডটি কিভাবে বাড়ানো যায়, সেই জন্য যে স্টেট গভর্নমেন্টের সাপোর্ট দরকার, সেই জায়গায় মানুষ বুঝে মিউনিসিপ্যালিটি আমাদের হাতে আছে, জেলা পরিষদ আমাদের হাতে আছে, এমপি আমাদের হাতে আছে, সবটা এখন অ্যাপেল পাই অর্ডারে আমাদের দরকার। যে বহরমপুরটা যেহেতু দীর্ঘদিন ধরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট মধ্যে ছিল, সেই জন্য এবার তৃণমূলের পক্ষে যাওয়া দরকার এবং সেখানে অন্তত ওদের থেকে ভালো ডেভেলপমেন্টটা হবে, এটা সবাই বুঝতে পেরেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।